আসসালামু আলাইকুম আপুরা, আজকে গাবি সাত señales semáforo y que semáforos সাইন গুলো পড়া হয়ে গেছিল গত ক্লাসগুলাতে। আজকে আগেন্তে দেল ট্রাফিক ও ট্রাফিক পুলিশ আর অব্লিগি ভার্সো ইয়া আগেন্তি ট্রাফিক পুলিশ হচ্ছে সামনে আমাদের কিছু বাধ্যতামূলক কিছু কাজকর্ম আছে, যেমন ওরা বললে ওটা ওটা আমাদের শুনতে হবে আর কি। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের যে গ্রুপ কটা থাকবে। সেমাফোর হচ্ছে রসো লাম্পের জানতে পড়ানো হয়ে গেছিল ওই দিন না? এর জি। পরবর্তী দিব ধরবো। আচ্ছা, আবিচিনান্দসি আদুন পাসাজ্জো লিবেলো। ট্রেনের ক্রসিং এর কাছাকাছি আপনি আসতেছেন, কোন লুচে রসি লাম্পের জানতে আলটারনাতিভামেন্তে, যে এগুলা কি করতেছে? লাম্পের জানতে করতেছে। পাসাজ্জো লিবেলো তো দুইটা রসো লাইটই থাকে লাম্পের জানতে করে। আপনি কাছাকাছি আসছেন, রসো লাম্পের জানতে হইতেছে। সেমি বারিয়েরা আংখোরা আলজাতা। সেমি বার কি, লাইট তো জ্বলানো বা করতেছে, বার তো আর ঠাস করে নেমে যায় না, আস্তে আস্তে নামে, তাই না? তো সেমি বারিয়েরা কি হইতেছে, আংকোরা আলজাতা মানে উপরের দিকে আছে, এখন আস্তে আস্তে নেমে আসবে আর কি, এখন উপরেই আছে, নামতেছে আর কি, এমন একটা অবস্থাতে। অকরে প্রেদোস পড়ছি আল আরেস, তো প্রস্তুতি আপনি নিবেন, আপনি প্রিপারেশন নিবেন কিসের জন্য? থামার জন্য। রসলাম্পের বে- জানতে করতেছে সেমি বার আস্তে আস্তে নেমে আসবে। উপরের দিকেই আছে, ঠিক আছে, আলজাতা আছে ঠিকই, কিন্তু নামবে আস্তে আস্তে, এটা ঠাস করে তো আর নেমে যায় না, আমরা তো জানি আস্তে আস্তে নামে, আস্তে আস্তে উঠে। তা আমরা কি করব? থামার প্রস্তুতি নিয়ে ফেলবো। ট্রান্সভার্সালের যে যে হচ্ছে সাদা মোটা দাগ থাকে ওইখানে বেরো। Avvicinandosi passaggio livello con luci rosse e lampeggiante alternativa e semibarriera ancora alzata, সেম কথা বলছি। সি পাসারে ভেলোসেমেন্টে, এখন ওই মুহূর্তে রসলাইটে বলতেছে, যেহেতু বার এখনো সম্পূর্ণ নামে না, আপনি নাকি দ্রুত পাস হয়ে চলে যেতে পারবেন। সে নন সি ভেদা সোপ্রাজুনজেরে আলকুন ট্রেন, কোন ট্রেন আসতেছে না, ট্রেন হয়তো বা দূরে আছে, এখনো কাছাই নাই। আপনি কি করবেন? এই দ্রুত নাকি আপনি পাসারে নাকি হয়ে যেতে পারবেন। তো এটা ফালসে হবে। রসলাম্পে জানতে মানে রসতে থামতে হবে আপনার, দ্রুত পাস হওয়া যাবে না। এই ডিসপোজিটিভো লুমিনোজো ইন ফিগুরা, এটা একটা যন্ত্র, ডিসপোজিটিভো বলতেছে, রসো লাইট দুইটার কথা বলতেছে। কস্ত্রিতুইতো তা লুচে লাম্পের জানতে আলটারনাতিভে, আলটারনাতিভামেন্তে মানে রসো লাইট গুলা কি করে, এইভাবেই তৈরি করা, লাম্পের জানতে করে, জ্বলানি বা করে এগুলা। কেসি আছেন না, এগুলা জ্বলে ওঠে দুরান্তে লা ফাজে দিয়ে আপারতুরা, খোলার সময় নাকি জ্বলে ওঠে দেলে সেমি বারিয়ের। সেমি বার রাস্তা অলরেডি বন্ধ করা আছে, যখন কিনা সেমিবার রাস্তাটা খুলে দেয়, আপের তো হইতে থাকে, উপরের দিকে উঠে যাইতে থাকে। সল্লেভামেন্টো বলতে কি বুঝায়? নিচে নামা আছে অলরেডি রাস্তার উপর, এখন এটা উপরের দিকে উঠে যাবে, রাস্তা খুলে দিবে। তো এটাকে কি গো বলা হয়? সল্লেভামেন্টো বলা হয়। তো যখন কিনা রাস্তা সেমিবারটা রাস্তার উপর থেকে উঠে যায়, আপের তুরা হয়, তখন নাকি এই লাইট গুলা জ্বলে ওঠে। এটা ফালসে হবে। তখন লাইট গুলা বন্ধ থাকবে, ট্রেন চলে গেল, আপনার লাইট বন্ধ হয়ে যাবে, সেমি বার আস্তে আস্তে আর রাস্তাটাকে আপের তো করে দিবে, খুলে দিবে, সলে বার হইতে থাকবে সেমি বারটা। ওই সময় তো লাইট বন্ধ থাকে। তো লাইট কখন আছেন দেরে করে, যখন ট্রেন আসার সময় হয়, সবার আগে কি করে? লাইটটা ল্যাম্পের জানতে করে। সেমি বার তখন আবার সারে হয়, আবার সারে হওয়ার সময় জ্বলে। আর এখানে সলে বা মেন্তো হওয়ার সময় বলছে, তাই ফালসে হবে। আবার সারে বলতে কি, উপরের দিকে দাঁড় করানো ছিল, এটা নিচের দিকে নেমে আসতেছে আস্তে আস্তে রাস্তা বন্ধ করার জন্য। তো আবার সারে হওয়ার সময় এটা হচ্ছে, এই লাইট গুলো হচ্ছে জ্বলে উঠবে। ওই যে কি বলছে, সল্লে বা মেন্তো হওয়ার সময়, অর্থাৎ রাস্তা বন্ধ আছে, ট্রেন চলে গেছে, রাস্তা বন্ধ, এখন খুলে দিবে, ওই সময় নাকি লাইট জ্বলে। তো ওই সময় লাইট জ্বলে লাভ কি? ওই সময় লাইট জ্বলে তো আমাদের কোনো কাজ নাই, তাই না? আসার আগে যখন সেমিবার আবার সারে হইতে থাকে, আবার সামেন্ত হইতে থাকে, নিচের দিকে নামতে থাকে, তখন লাইট গুলা জ্বলবে কিন্তু, হ্যাঁ, তাই ফালস হবে। এটা অনেকেই ভুল করে কুইজটা, একটু খেয়াল করে পড়বেন। Avvicinandosi ad un passaggio a livello, luci rosse accese e semibarriera ancora alzate. আপনি আসতেছেন পাসাজ্জো লেভেলের কাছাকাছি, রসো লাইট জ্বলতেছে, বার গুলা কি এখনো আলজাতা আছে, ধরেন যে পুরোপুরি সম্পূর্ণ নামে নাই সেমি বার গুলো, উপরে আছে, আস্তে আস্তে নামতেছে আর কি, আলজাতা অবস্থায় আছে, উপরে উঠানো অবস্থায় আছে। নন সি দেবে accelerare, আপনি গতি বাড়াবেন না, per attraversare prima, আগে পাস হওয়ার জন্য, কে সি আবাসি লা সেমি বারিয়েরা,
যে আবার সারে হওয়ার আগে আর কি, ঠিক আছে? আবার সারে হওয়ার, আবার সি বলতে কি বুঝাই, নিচের দিকে নেমে যাওয়া, দাঁড় করানো ছিল বারিয়ারাটা, এটা নিচের দিকে নামবে, রাস্তার উপরে নেমে আসবে। তো আবার সারি হওয়ার আগে বলতেছে, হ্যাঁ, আপনি আত্রাবের সারে করার জন্য আচেলারে করবেন না, মানে দ্রুত চলে যাবে না, যে বার আসতে আসতে অনেকে কি করে দ্রুত গতি বাড়ায় চলে যায়, যাতে না দাঁড়াইতে হয় ট্রেনের জন্য আর কি। তো এই কাজটা কিন্তু বলতেছে যে আচেলারে করা যাবে না, আমরা ওয়েট করব, আরেস্ট করবো ট্রান্সভার্সালের আগের আগে এখানে কি প্রিপারেশন নিব, হচ্ছে দাঁড়াই যাওয়ার জন্য, আরেস্ট হওয়ার জন্য। আচেলারে করবো না, বেরো। আর কি করতে হবে, bisogna fermarsi in corrispondenza del terzo pannello di stanziametrico। তো terzo pannello কোনটা? তিন দাগওয়ালা primo pannello, দুই দাগওয়ালা secondo pannello, এক দাগওয়ালা terzo pannello। এটা terzo pannello থাকে 50 মিটার দূরে, আর এটা থাকে, সেকন্ডটা থাকে 100 মিটার দূরে, আর হচ্ছে এই যে প্রিমো যেটা থাকে, এটা হচ্ছে থাকে 150 মিটার দূরে। তো এখন তেরজো কোনটা বললাম, এটা আপনি আগে পান, এই জন্য এটা প্রিমো, এটা সেকন্দ পান্নেলো, এটা তেরজো পান্নেলো। এক দাগ দেওয়া যেটা হচ্ছে 50 মিটার হচ্ছে দূরে থাকে, যেটা পাসাজ্জো লিভেল্লো থেকে। তো এই তেরজো পান্নেলোর মধ্যে নাকি আপনি ফেরমারে করবেন, এটা হচ্ছে কি ফালসে হবে। কারণ কি, আপনার ট্রান্সভার্সালে দাগের এখানে ফেরমারে হইতে হয়। আপনি 50 মিটার আগে থেমে থাকার তো কোনো প্রয়োজন নাই, তাই না? 50 মিটার আগে হচ্ছে আপনি কেন থেমে থাকবেন? এই পার নিল 50 মিটার, এইখানে এসে থেমে যেতে হবে। আপনার থামার জন্য তো জায়গা দেয়া আছে, ট্রান্সভার্সালে সাদা মোটা দাগ, আরেস্ট করার দাগ। আমরা কেন 50 মিটার আগে এই তেরজো পার নিলতে থেমে যাব? ফালসে হবে। আচ্ছা, সেম কুইজের প্রথম অংশ এটাই থাকবে। রসোলাইট দেখতেছেন সেমিবার এখনো আলজাতা আছে, উপরের দিকে আছে। পসিবল আত্রাভের্সারে ই বিনারি, ট্রেনের লাইনটা নাকি আপনি পাস হইতে পারবেন। সে নন সি সেন্তে, যে আপনি কি বুঝতেছেন, যে যে আপনি যে বুঝতে পারতেছেন, নন সি সেন্তে আনকোরা ইল ফিসিও দেল ট্রেনো, ট্রেন আসার একটা শব্দ হয় না? ট্রেন আসার একটু কেমন যেন একটু বাঁশিতে বা হচ্ছে ত্রম্বার মধ্যে একটু একটু এক শব্দ হয় কিন্তু ট্রেন আসার সময় আর কি। তো আপনি কি করতেছেন, যে ট্রেন আসার কি এখন যে ফিস কেউ শুনতেছেন না, ট্রেনের তো শব্দ হয়, বিকট শব্দ হয় ট্রেন গেলে একদম। তো এই টাইপের কোনো শব্দ আপনি কি করতেছেন না, রিয়েলাইজ করতেছেন না। সেক্ষেত্রে নাকি আপনি নাকি পাস হইতে নাকি পারবেন, এটা নাকি পসিবল ওই রস থাকা অবস্থাতে। ফালসে হবে। যে ট্রেন আসতেছে, ট্রেন অনেক দূরে আছেন, এখনো কাছে আসে নাই, কোনো শব্দ শুনতেছেন না ট্রেনের, তাহলে আপনি পাস হয়ে চলে যাবেন, বিষয়টা কিন্তু ঠিক না। রসো লাইট দেখা মানে আমরা থামার প্রিপারেশন নিয়ে নিব, থেমে যাব। ফালসে হবে এটা। মন দিয়ে খেয়াল করে শুনবেন, এই কুইজ গুলা এগুলা থেকে এক্সামে আসে। Quando il vigile si dispone con le braccia aperte, বিজলি যখন এমন হাত খুলে দাঁড়ায়, verso la nostra direzione, আমাদের দিকে, come in figura, এই চিত্রের মতো। আপনি এই রাস্তাতে আছেন, হ্যাঁ, আপনার আপনার দিকে বিজলি ভাবে দাঁড়াইছে, তার মানে কি, আপনার জন্য সেমাফোর রস্য, আপনার পিছনের যে রাস্তা আছে তাদের জন্য সেমাফোরও কি রস্য, এরা থামবে, এরা কোনো ডিরেকশনে যেতে পারবে না। এরা, এখানে আপনি আছেন, আপনি আপনার দেশত্রাতে যেতে পারবেন না, আপনি আপনার সিনিস্ত্রাতে যেতে পারবেন না, আপনি দিরিতেও যেতে পারবেন না। সেম ভাবে এই পিছনের রাস্তা থেকে যে আসতেছে, বিজলির সামনের আর পিছনের রাস্তার জন্য সেমাফোর রস্য, এরা কোনো দিকেই যেতে পারবে না। সহজ কথা, সেমাফোর রস্য, এভাবে দাঁড়ানো মিনিং, আপনার দিকে যদি এইভাবে দাঁড়ায় মিনিং সেমাফোর রস্য। তো এমন হচ্ছে চাপের তো করে যদি দাঁড়ায় আমাদের ডিরেকশনে, ইকুইভালে সমান বা ইকুয়াল লা লুচে রসা দেল সেমাফোর, রস্য লাইটের এটা সমান। ঠিক আছে, আপনার দিকে দাঁড়াইছে, তার মানে কি আপনার জন্য সেমাফোর রস লাইট জ্বললে যে রকমের দা, ওই রকমেরই সেম পুলিশের এভাবে যদি দাঁড়ায়, মানে আপনার জন্য রস, আপনি থেমে যাবেন, কোনো ডিরেকশনে যেতে পারবেন না, আপনি ইনক্রোচে ব্যস্ত করতে পারবেন না এই দুই রাস্তার জন্য। আর এইখান থেকে যারা যাবে দেস্ত্রা সিনিস্ত্রা থেকে, এদের জন্য বের দিয়ে থাকে ওই মুহূর্তে আর কি। তো আমাদেরকে কুইজে যেটা বলছে, পুলিশ এভাবে যদি দাঁড়ায়, সেক্ষেত্রে মিনিং কি, সেমাফোর রস আপনার জন্য। এমন করে যদি পুলিশ দাঁড়ায়, নন সি পাত্রা বেরসারে লিন খরচ, চৌরাস্তা আপনি ব্যস্ত করতে পারবেন না বা পার করতে পারবেন না। বেরো, রাস্তাতে কি করতে হয়, থামতে হবে আপনার। পার করতে পারবেন না চৌরাস্তা, আপনি তো রাজবেরসালের দাগের আগে আপনার কি করতে হবে, থেমে যেতে হবে। ইনক্রোচও পার করা যাবে না, বেরো। পুলিশ যদি এইভাবে দাঁড়ায়, bisogna arrestarsi, থামা দরকার, prima della striscia trasversale di arresto, এখানে যে সাদা মোটা দাগটা দেয়া থাকে, এই দাগের আগে কি করে যেতে হবে, থেমে যেতে হবে, বের। Si può passare,
পুলিশ এভাবে দাঁড়াইলো, বলতেছে যে আপনি পাস হইতে পারবেন সে সিস বলতা দেস্ত্রা। আপনি যদি ডানিস বলতারে করেন সেই ক্ষেত্রে দান্দ দিয়ে পেরোলা প্রেসিডেন্সা অগ্রাধিকার দিয়ে আই পেদনি পথচারীকে কে আত্রাভেরসানো, যে কিনা রাস্তা পাস হইতেছে। এইখানে আপনি আছেন, আপনি নাকি আপনার দেশরা তেজ বলতারে করতে পারবেন, এটা আপনার দেশরা, পুলিশের দেশরা না কিন্তু আপনার দেশরা, এখানে আপনি আছেন, আপনি নাকি এই দেশরা তেজ বলতারে করতে পারবেন কিভাবে? এদিক দিয়ে যে একটা পেদনি যাবে তাকে প্রেসিডেন্সা দিয়ে নাকি আপনি যেতে পারবেন। এখন কথা হইলো এইভাবে যদি দাঁড়ায়, তার মানে তো সেমাফোর রস্য, তাহলে তো আপনি দেশরাতে যেতে পারবেন না, সিনিস্ত্রাতে যেতে পারবেন না, দিরিতো যেতে পারবেন না। তুই যে বলছে পারবেন, আপনার তো এই সাদা দাগ পাস করে ভিতরে যাওয়াই তো আপনার জন্য নিষিদ্ধ, পেদনি প্রেসিডেন্সা দিবেন তো দূরের কথা, ফালসা হবে। সি পজ বলতারে এইভাবে পুলিশ দাঁড়াইলে বলতারে করা যাবে, মা নন প্রসিকিউরে দিরিত কিন্তু সোজা যাইতে পারবেন না। বলতারে বলতে কি বোঝায়? এখানে আপনি আছেন, ডানে যাওয়া বা বামে যাওয়া কেস বলতারে বলা হয়। তো ডানে বামে নাকি যাওয়া যাবে কিন্তু দিরিত নাকি যাওয়া যাবে না, এটা বলতেছে। ফালসা হবে, আচ্ছা। কোনো দিকেই যাওয়া যাবে না। নস verso la nostra direzione এইভাবে যদি দাঁড়ায়, এমন ছবি থাকবে কুইজের সাথে, তার মানে এটা সেমাফোরো রস্য। সেমাফোরো রস্যতে আমাদের থামতে হয়, আমরা আত্রাভেরসারে করার পারমিশন নাই। আচ্ছা, এখন এই ছবিতে যদি দেখি একটু, সে একটু বাঁকা করে ছবিটা আসছে, চৌরাস্তার কুইজও সেম এমন বাঁকা করে আসবে। এইখানে আগের চিত্র পরে আসলাম, এটা ছিল আর এটা ছিল। এখানে ধরেন যে আপনি ছিলেন, তো আপনার ডিরেকশনে যদি থাকতো এইভাবে মুখ করে পুলিশ বা হচ্ছে সে বেগ দিয়ে রাখতো, এইগুলা হচ্ছে রসো সেমাফোর। আর এখানে এই চিত্রের মধ্যে বলতেছে এই রাস্তা থেকে যারা আসবে, এই যে এইখান থেকে যারা আসবে আর হচ্ছে এইখান থেকে যারা যাবে, প্যারালাল রাস্তা দুইগুলো, ঠিক আছে? প্যারালালে বলা হবে এই দুইটা রাস্তাকে, তার দেস্ত্রার সিনিস্ত্রার হাত বরাবর যে রাস্তা, এই রাস্তার কথা বলা হইতেছে, যে ট্রাফিক পুলিশের হাত একটা এই রাস্তাতে আছে আর একটা আছে ওই রাস্তাতে। তো এই চিত্রের মিনিং হচ্ছে সামনের পিছনের জন্য তো রস্য, ঠিক আছে, আগের চিত্রে পড়ে ফেলছি, এটার মিনিং হচ্ছে পুলিশের ডানের আর বামের যে রাস্তা আছে এদের জন্য সেমাফোরও বেরদে। পুলিশ যদি এই রকমের করে দাঁড়ায়, যাদের কাছে হচ্ছে এই রকমের, যারা হচ্ছে প্যারালেল হয়ে চলবে, অর্থাৎ এই পুলিশের ডানের বামের রাস্তা থেকে যারা আসবে তাদের জন্য সেমাফোরও বেরদে। তো এইখান থেকে কেউ ডানে যেতে পারবে, এই জায়গা থেকে বামে যেতে পারবে, এই জায়গা থেকে দিরিতেও যেতে পারবে, সেম ভাবে এই জায়গাতে যে থাকবে, হ্যাঁ এই পাশ থেকে যে থাকবে সেও কি করতে পারবে, সব ডিরেকশনেই যেতে পারবে, কারণ এই দুই সাইডের রাস্তার জন্য সেমাফোরও বেরদে। তো এইভাবে দাঁড়ানোর মিনিং হচ্ছে সেমাফোরও বেরদে, যারা প্যারালেল চলবে, অর্থাৎ এই দুই রাস্তা থেকে যারা হচ্ছে চলাচল করবে তাদের জন্য। Quando il vigile si dispone il profilo con le braccia aperte come in figura, ভিজিলে যখন প্রকাশ করে এই রকমের, তার বাচ্চাটা এমন প্রোফাইলটা এই রকমের থাকে, হাতটা এইভাবে খুলে যদি দাঁড়ায় এই চিত্রের মতো, লে correnti di traffico ওই গাড়িগুলোর কথা বলতেছে, কে scorrono parallele, যারা প্যারালেল হয়ে চলে, আল্লাহ সুয়া ব্রাচ্চা তার হাত বরাবর রাস্তা থেকে, প্যারালেল হয়ে বলতে কি এই দিক আর এই দিক, এই দুই রাস্তার কথা বলা হইতেছে, যারা কিনা এই দিক থেকে আর ওই দিক থেকে আসবে এদেরকে প্যারালেল চলা বলতেছে। যারা ডানের বামের রাস্তা থেকে আসবে এদের কথা বলতেছে possono attraversare l'incrocio, এরা চৌরাস্তা ব্যস্ত করতে পারবে, বা usando prudenza, কিন্তু সতর্কতা অবলম্বন করে, অবশ্যই ইনক্রোচো সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই রাস্তা থেকে যারা আসবে এ পাশ থেকে এরা এদের দেশত্রাতে যেতে পারবে, এরা এদের সিনিস্ত্রাতে যেতে পারবে, এরা দিরিতেও যেতে পারবে। সেম ভাবে এই রাস্তা থেকে যারা যাবে এরা দেশত্রা সিনিস্ত্রা দিরিত্ত সব দিকেই যেতে পারবে, অর্থাৎ ইনক্রোচটা এরা আত্রাভেরসারে করতে পারবে, কারণ এটা সেমাফোরও বেরদে, বেরো। সি পজ বলতার, এমন পুলিশ দাঁড়াইলে বলতেছে আপনি বলতারে করতে পারবেন দেস্ত্রা ডান দিকে। আচ্ছা, বললো ডানেস বলতারে করা যাবে কাদের জন্য? সে সি প্রবিয়েনি, আপনি যদি আসেন দাল্লা সুয়া দেস্ত্রা ও দাল্লা সুয়া সিনিস্ত্রা, মানে এই পুলিশে ভাবে যখন দাঁড়াইলো, খেয়াল করবেন এই কুইজ গুলাতে আপনি কোন দিক থেকে আসতেছেন এটা কি বলতেছে, ঠিক আছে? কোন দিক থেকে আপনি আসতেছেন। তো এইখানে আপনি বলতারে করতে পারবেন ডান দিকে, বুঝলাম।
আর এর চাইতে মেইন পয়েন্ট হচ্ছে আপনি কোন রাস্তা থেকে আসতেছেন। সে সি প্রবিয়ে আপনি যদি আসেন এই পুলিশের দাল্লা সুয়া দেস্ত্রা ও দাল্লা সুয়া সিনিস্ত্রা, পুলিশের হচ্ছে এটা হচ্ছে দেস্ত্রা, এটা দেস্ত্রা পুলিশের আপনি এভাবে হাত ছড়াই দাঁড়ান পুলিশের মতো মুখ করে, এটা কিন্তু পুলিশের দেস্ত্রা। আর এটা পুলিশের সিনিস্ত্রা। এন্ড বলতেছে আপনি যদি আসেন পুলিশের দেস্ত্রা থেকে সিনিস্ত্রা থেকে, তাইলে আপনি দেস্ত্রাতে বলতারে করতে পারবেন। আপনি ধরেন পুলিশের দেস্ত্রা থেকে আসছেন, আপনি কি করতে পারবেন? দেস্ত্রাতে বলতারে করতে পারবেন। ভেরো, আপনি পুলিশের সিনিস্ত্রা থেকে আসছেন, আপনি কি করতে পারবেন? দেস্ত্রাতে বলতারে করতে পারবেন। বুঝাইতে পারছি কুইজটা পুরা? আপনি পুলিশের দেস্ত্রা বা সিনিস্ত্রা থেকে যদি আসেন দেস্ত্রাতে বলতারে করতে পারবেন, অর্থাৎ তখন এই দেস্ত্রা যেটা বলতেছে এটা আপনার দেস্ত্রা। আর এখানে যেটা বিএন এর কথা বলতেছে এটা পুলিশের দেস্ত্রা সিনিস্ত্রার কথা বলা হইতেছে। পুলিশের ডান দিক থেকে বা বাম দিক থেকে আপনি যদি আসেন, তাহলে আপনি ডান দিকে বলতারে করতে পারবেন, আপনি আপনার ডান দিকে বলতারে করতে পারবেন। এখন এখানে যদি বলতো যে আপনার এই যে মুখ বরাবর রাস্তা থেকে আপনি আসতেছেন, হ্যাঁ আপনি আসতেছেন কোন দিক দিয়ে? মুখ বরাবর রাস্তা থেকে আসতেছেন, তাইলে আপনি দেশটা তেজ বল তারে করতে পারবেন। তাইলে কুইজ কি হবে? পারবেন? না তো, তাহলে ফালস হবে। তখন পারা যাবে না কিন্তু, ঠিক আছে? তো পুলিশের দেস্ত্রা সিনিস্ত্রার যে দুই রাস্তা, এটা হচ্ছে সেমাফোর বেরদের রাস্তা। এগুলা থেকে আপনি দেস্ত্রাতেও যেতে পারবেন, আপনি আপনার দেস্ত্রাতে, আপনি আপনার সিনিস্ত্রাতে দেরিতেও যেতে পারবেন কিন্তু বের। আচ্ছা, এমন করে পুলিশ যদি দাঁড়ায়, চি সি দেবে আরেস্তারে, আপনি থেমে যাবেন। প্রিমা দেলা striscia trasversale di arresto, আরেস্ট করার যে দাগগুলা থাকে ইনক্রোচর আগে, ওইখানের আগে থেমে যেতে হবে। সে যদি, থেমে যাবেন যদি, সি বিয়েন প্রবিয়েনে, আপনি যদি আসেন দাল্লা সুয়া সিনিস্ত্রা, পুলিশের বাম এটা, তার বাম দিক থেকে আপনি আসতেছেন, তাইলে না আপনি ট্রান্সভার্সালের দাগের এখানে নাকি আপনি থেমে যাবেন? থেমে নাকি যেতে হবে? এটা কি হবে কুইজ? ফালস হবে। কালার দেখে শুধু বলবেন না, এটা একবার করা না আপু, হয়েছিল, এটা একটু বুঝে বলবেন। হ্যাঁ কালার, কারণ এই আমি নর্মালি সাদা কালারফুল করি না, এটা হচ্ছে আপুদের রিকোয়েস্টের কারণে একবার করা হয়েছিল আর কি। যাই হোক, তারা আপনার বলছে আপনি সিনিস্ত্রা থেকে যদি আসেন, তাহলে এটা আপনার জন্য কি সেমাফোর রসনা বেরদে? বেড়ে। Verde. বেরদে, তাহলে আপনার তো দাঁড়ানোর প্রয়োজন নাই, তাই না? আমরা চলে যাব। না, এখানে বলছে কি আরেস্ট তো করতেই হবে, দেবে অব্লিগো এর মিনিং চলে আসে, থামতেই না। Asa. ফালসা হবে। আরো কিছু কুইজ থাকবে, ওইভাবে একটু আনসার করবেন। আপনি কোন দিক থেকে আসতেছেন পুলিশের, এটা ইম্পর্টেন্ট বিষয় এই কুইজ গুলার মধ্যে। হ্যাঁ, আপনি কোন দিক থেকে আসতেছেন এটা আপনার ভালো করে খেয়াল করতে হবে। এটাও সেম, এটা সেমাফোরো বেরদের কথাই বলা হইতেছে এখানে। যখন বিজলি এইভাবে দাঁড়াবে ব্রাচ্চা aperto করে per le correnti di traffico che scorrono parallele alla sua braccia equivale, যে যারা কিনা প্যারালেল চলবে এই রাস্তা থেকে আর এই রাস্তা থেকে যারা আসবে এদের কথা বলা হইতেছে। লুচে রসার মতন নাকি এটা ইকুইভালে সমান? এটা কি হবে? ফালসা হবে, তাই না? ফালস। কারণ এটা ফালস আপু। সেমাফোরো বেরদে, বেরদেতে যে রকমের ভ্যালু থাকে পুলিশি ভাবে দাঁড়াইলে তার প্যারালেল দেস্ত্রা সিনিস্ত্রা রাস্তা থেকেও বেরদে হয়ে যায় তখন এটা। জি সি দেবে আরেস্তারে দোপো, এমন অবস্থায় আছে পুলিশটা, আপনি নাকি থামবেন, পরে নাকি থামবেন। আবের সুপেরাতো, পাস করার পরে লে strisce dell'attraversamento pedonale, আত্রাভেরসামেন্টর যেই হচ্ছে আপনার যে দাগ থাকে, যেমন এখানে আত্রাভেরসামেন্টর দাগ আছে বা এই যে এখানে আত্রাভেরসামেন্টর দাগ আছে, তখন বলতেছে আপনার জন্য বেড দেয়া আছে কিন্তু, ঠিক আছে? তাই বলতেছে আপনার থেমে যেতে হবে আবের সুপেরার তো লা striscia trasversale attraversamento pedonale। এখন আপনি মনে করেন যে এইখানে একটা ট্রাফিক পুলিশ দাঁড়াইছে, ঠিক আছে? ট্রাফিক পুলিশ দাঁড়াইছে, তো এটা বেরদের রাস্তা আর এটা বেরদের রাস্তা মনে করলাম আমরা। তো এখন আপনি কি করতেছেন? এদিক দিয়ে যাইতেছেন, এন্ড দেখছেন এখানে এক পেদনি থামলে, তো আত্রাভেরসামেন্টর কি করবেন? আগে থামবেন, তাই না? পরে গিয়ে আপনার থামার কি কোনো মানে আছে? আত্রাভেরসামেন্ট পাস করে এখানে গিয়ে কি থামার কোনো দরকার আছে? প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই আমাদের, তাই না?
ওই যে কি বলতেছে, আপনি অলরেডি কি করছেন, আত্রাভের্সামেন্তো পাস হয়ে গেছেন, অলরেডি সুপের আরে করে ফেলছেন, সুপের আরে করার পরে আত্রাভের্সামেন্তোর যে স্ত্রিসা আছে, জেব্রা ক্রসিং এর দাগ আছে, অলরেডি সুপের আরে করে ফেলছেন। এইটার পরে নাকি আরএস তো করতেই নাকি হবে, থামতেই নাকি হবে, ফালসো হবে। এখানে যেমন গাড়িটা মনে করেন যে আত্রাভের্সামেন্তোর দাগটা পাস করে ফেলছে, সেইখানে গিয়ে থামার বলতেছে যে এইখানে ধরেন যে থেমে থাকবে। কেন থেমে থাকবে? আত্রাভের্সামেন্তোর পরে থেমে থাকার তো কোনো মানেই হয় না। থামলে যদি পেদনি থাকে সে আত্রাভের্সামেন্তোর আগে থামবে, তাই না? প্রয়োজন পড়লে আগে থামবে। ওই যে কি বলতেছে, আরেস্ট হইতেই হবে আত্রাভের্সামেন্তোর দাগটা সুপেরারে করার পরে, পালসে হবে তাই। আর আপনি এই রাস্তাতে প্রসিগুরে দিরিত সোজা যাবেন, আপনি কোনো বেদনির প্রেসিডেন্সা দিতে হবে না, আত্রাভের্সামেন্তোর আগে পরে দাঁড়ানোর আপনার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তারে করার সময় একটা বিষয় আছে, ডান সাইডের পেদনিকে বাম সাইড থেকে আসা ফ্রন্টের গাড়িকে প্রেসিডেন্সা দিতে হয়, তাই না? কিন্তু নর্মালি আপনি আত্রাভের্সামেন্তোর পরে গিয়ে থামবেন কিসের জন্য? থামলে দরকার পড়লে আগে থামবো, পরে থামার কোনো দরকার নাই, ফালসো হবে তাই ওইটা। আচ্ছা, এটার মিনিং হচ্ছে সেমাফোর জাল্লোর যে রকমের মিনিং ফিসা যেটা ওইটা সেম মিনিং এটা। সেমাফোর জাল্লোতে যেমন নিরাপত্তার সাথে হচ্ছে যদি থাইমা যাইতে পারেন এখানে তাহলে থাইমা যাবেন, আর যদি না হচ্ছে আপনি ভিতরে ঢুকে পড়ছেন তার মানে কি আপনার এই রাস্তাটা ইনক্রোচটা ফাঁকা করে দিয়ে দ্রুত চলে যেতে হবে আর কি, সেম মিনিং। La posizione del vigile con un braccio alzato come in figura, হাত এমন উঁচু করে রাখলো একটা, এরকমের যদি থাকে, equivale luce gialla fissa del semaforo, ফিসা লাইটটা থাকলে, ফিক্সড জ্বলে থাকলে যে রকমের ভ্যালু সেম ইকুয়াল সমান। ভেরো, বিজুন্যা এইভাবে যদি পুলিশ দাঁড়ায়, বিজুন্যা লিবেরারে velocemente l'incrocio, চৌরাস্তা দ্রুত ফাঁকা করে দিয়ে দেওয়া দরকার। সে যা stato impegnato, আপনি অলরেডি ব্যস্ত করে ফেলছেন। এইখানে মনে করেন যে আপনি অলরেডি ঢুকে পড়ছেন আর কি, থামতে পারেন নাই নিরাপত্তার সাথে, সেক্ষেত্রে আপনি দ্রুত চৌরাস্তা ফাঁকা করে দিয়ে চলে যেতে হবে কিন্তু। ভেরো, bisogna arrestarsi prima dell'incrocio, চৌরাস্তা prima dell'incrocio, চৌরাস্তার আগে থেমে যাওয়া দরকার। সে è possibile farlo, যদি এটা করা সম্ভব হয়, senza creare pericolo, বিপদ তৈরি করা ছাড়া যদি আপনি পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, চৌরাস্তার আগেই থেমে যাবেন, এই জায়গায় দাগের আগে কি করবেন, থেমে যাবেন যদি এটা পারেন। সেন্সা পেরিকলো, বিপদ তৈরি করা ছাড়া যদি পারেন, সেন্সা ক্রেয়ারে পেরিকলো, এখানে সেক্ষেত্রে আপনি হচ্ছে থেমে যাবেন। তো এখানে আপনি আসতে আসতে এমন হয়েছে আপনার হার্ড ব্রেক করতে হয়েছে, একদম হার্ড ব্রেক যেটাকে বলে। তা আপনার পিছনের গাড়ি এসে কি করবে, আপনার হচ্ছে গাড়িতে লাগাই দিতে পারে আপনি হার্ড ব্রেক করে করে থামার কারণে, তাই না? আর যদি নিরাপত্তার সাথে থামতে পারেন, সেন্সা করে আরে পেরিকলো, বিপদ তৈরি করা ছাড়া, সেক্ষেত্রে এখানে থেমে যাবেন। আর যদি মনে করেন যে না, থামতে পারেন না, অলরেডি ঢুকে পড়ছেন চৌরাস্তা এর ভিতরে, তাহলে দ্রুত ইনক্রোচ ফাঁকা করে দিয়ে চলে যেতে হবে। দুইটা অপশন কিন্তু, হ্যাঁ, বেরো কুইজ। আচ্ছা, এভাবে যদি পুলিশ দাঁড়ায়, una indicazione, বলতেছে এটা একটা ইন্ডিকেশন, একটা হচ্ছে আপনার কি বলে, ইন্ডিকেশন বলতে একটা সংকেত দিতেছে আর কি, বা ইন্ডিকেট করতেছে, riservata solo ai veicoli che devono svoltare। তো এই ইন্ডিকেশনটা কাদের জন্য বরাদ্দ বা রিজার্ভ করা, বলতেছে শুধুমাত্র ওই গাড়িদের জন্য যারা জবলতারে করবে, তাদের জন্য নাকি এটা এই ইন্ডিকেশনটা, ফালসে হবে। জবলতারে বলতে গিয়ে আপনি এদিকে যাইতেছেন বা ওই দিকে যাইতেছেন, এটা জবলতারে শুধুমাত্র তাদের জন্য কি জানলো না, যারা দিরিত্ত যাইতেছে তাদের জন্য কিন্তু জানলো, ফালসে হবে তাই। বিজন্য ইন অন্য কাজও আরেস্টার্সি, এমন থাকলে অবশ্যই মানে যে কোনো মানে কাজতেই, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভাবেই হোক আপনার নাকি এখানে কি করতে হবে, থেমে যেতে হবে। তো ভালসা হবে, উপরে দুইটা অপশন ছিল, সেন্সা করে আরে পেরিকলো যদি হয় থেমে যাবেন, আর থামতে পারেন না, অলরেডি ইনক্রোচ ব্যস্ত করে ফেলছেন, দ্রুত ইনক্রোচ ফাঁকা করে দিয়ে চলে যেতে হবে। দুইটা কিন্তু অপশন আছে আমাদের জন্য, হ্যাঁ, অন্য কাজতে আরেস্টার্সি না, সেন্সা করে আরে পেরিকলো, যদি বিপদ ছাড়া এটা পসিবল হয় সেই ক্ষেত্রে আপনি আরেস্ট করবেন। অন্য কাজও বলার কারণে ফালস হবে। নর্মাল সেমাফোর জাল্লোতে যেমন রুলস, এটার ক্ষেত্রেও সেম রুলস। আচ্ছা, আচ্ছা, এখানে
এটা পুলিশের বেক সাইডটা, বেককে স্পাল্লে বলা হয়। স্পাল্লে এটা বেক সাইড। এটা হচ্ছে পুলিশের ফ্রন্ট সাইড, সামনের অংশটা। হ্যাঁ, এই যে হাতটা, এটা বাম হাত বরাবর রাস্তা, ঠিক আছে? এই যে এই হাতটা অ্যাঙ্গেল করে রাখছে এইদিকে, এটা বাম হাত বরাবর রাস্তা। আর ওই হাতটা ডানের দিকে না দিয়ে কি করছে, সামনের দিকে করে রাখছে, মানে এই দিকে হাতটা দিয়ে রাখছে আর কি। এটা পুলিশের দেস্ত্রা পরে সেই ক্ষেত্রে, ঠিক আছে? এটা দেস্ত্রা, আর এটা হচ্ছে সিনিস্ত্রা পরে। খেয়াল রাখবেন, এই যে বাম হাত, এটা এই বাম হাত বরাবর যে রাস্তাটা, এটার জন্য কেবলমাত্র সেমাফোরো বেরদে। এরা যে কোনো ডিরেকশনে যেতে পারবে। যাও তোমরা। এই পুলিশ যদি এমন অ্যাঙ্গেল করে দাঁড়ায়, তার বাম হাত বরাবর রাস্তাটার জন্য কেবলমাত্র সেমাফোরো বেরদে। এখানে আপনি যদি থাকেন, আপনি আপনার দেস্ত্রাতে যেতে পারবেন, আপনি আপনার সিনিস্ত্রাতে যেতে পারবেন, আপনি দিরিতেও যেতে পারবেন, শুধুমাত্র এই সিনিস্ত্রার রাস্তা থেকে। আর বাকি স্পাল্লের জন্য রস্য, দেস্ত্রার জন্য রস্য, সামনের আভান্তি রাস্তার জন্য রস্য। এরা কোনো ডিরেকশনেই যেতে পারবে না। আবারও আমি বলি, কুইজ গুলা করার সময় খেয়াল করবেন আপনার গাড়ি কোন দিক থেকে আসতেছে, এটা এটা কোন সাইড থেকে আপনি আসতেছেন। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। Il vigile disposto con le braccia ad angolo retto come in figura, এমন অ্যাঙ্গেল করে যে রাখলো পুলিশ হাতটা এই চিত্রের মতো, consente di proseguire diritto ai veicoli, ওই গাড়িদেরকে এগিয়ে যাওয়ার, সোজা যাওয়ার বলতেছে, পারমিশন দেয়। সোজা যাওয়া যাবে। কাদের কথা বলতেছে? কে arrivano dalla sua sinistra, পুলিশের সিনিস্ত্রার দিক থেকে। এই যে আপনি কোন দিক থেকে আসতেছেন, পুলিশের সিনিস্ত্রার দিক থেকে আপনি আসতেছেন। সিনিস্ত্রা এটা, এটা তার বাম হাত, বাম হাত বরাবর রাস্তা এটা। এই সিনিস্ত্রার দিক থেকে যে আসতেছে, আপনি আসতেছেন, আপনি কি করতে পারবেন, দিরিত যাওয়ার পারমিশন আছে। বেরো। এই যেখান থেকে দিরিত আপনি যেতে পারবেন, এখান থেকে আপনি দেস্ত্রা যেতে পারবেন, এখান থেকে আপনি সিনিস্ত্রাও যেতে পারবেন। বেরো। কনসেন্তে লাস ভলতা সিনিস্ত্রা, দুইটা কুইজ থাকবে আর কি, তো একসাথে নিয়ে আসা। আমি হচ্ছে আগে সিনিস্তারাটা দিয়ে পড়ি। এমন আঙ্গলরেত্ত করে পুলিশ যদি দাঁড়ায়, পারমিশন দেয় আপনাকে সিনিস্তারা তেজ বলতারে করার। আইবে কইলে ওই গাড়িদের কে arrivano, যারা আসতেছে, দাল্লা সুয়া সিনিস্ত্রা, পুলিশের বাম দিক থেকে যে আসতেছে, অর্থাৎ এই রাস্তা, পুলিশের বাম দিক থেকে যে আসতেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি বারবার বলতেছি যে কোন দিক থেকে আপনি আসতেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বেরদে নাকি রস্য বোঝা যাবে আসার গাড়িটা খেয়াল করে। তা আপনি আসতেছেন বাম দিক থেকে, আপনি বাম এজ বলতারে করতে পারবেন? পারবেনই তো। এই যে আপনি পুলিশের বাম দিক থেকে আসতেছেন, বামে আছেন আপনি, পুলিশের বামের রাস্তা এটা, আপনি আপনার বাম দিকে বলতারে করতে পারবেন। বেরো। আপনি জবল তারিখ করতে পারবেন দেস্ত্রা, আপনি দেস্ত্রাতেও ডান জবল দিক তারিখ করতে, হ্যাঁ, ডোবেরো। আপনি ডানেও জবল তারিখ করতে পারবেন। যদি আপনি আসেন সিনিস্ত্রার দিক থেকে, আপনি সিনিস্ত্রা থেকে আসলেন, আপনি আপনার দেস্ত্রাতেও জবল তারিখ করতে পারবেন। পারবেনই তো। এটা সেমাফোরো বের দে, কেবলমাত্র এই রাস্তাটাই বের দে, আর বাকি সবার জন্য রস্য। আচ্ছা, পুলিশ এমন আঙ্গলরেত্ত করে যদি দাঁড়ায় ইনফিগুরার মতো, চিত্রের মতো, ফের গাড়ি থামবে, ওই ভেহিকুল, ওই গাড়িগুলো থেমে যাবে। কে arrivano, যারা আসতেছে, দাল্লা সুয়া দেস্ত্রা, পুলিশের ডান দিক থেকে যারা আসবে এরা থামবে। এটা পুলিশের বেরো। ডানের রাস্তা, এদের জন্য রস্য, এরা থামবে। জি। ভিয়েতা দি প্রসিগুইরে দিরিত, এদের জন্য যাওয়া বলতেছে, সোজা যাওয়া নিষেধ। আই ভেহিকুল, ওই গাড়িদের জন্য। কে লি ভেঙ্গনো, যারা আসতেছে, দাল্লা সুয়ে স্পাল্লে, স্পাল্লে বলতে কি বুঝাইছিলাম, কোন রাস্তা বলেন তো? কোন রাস্তা, সামনের, পিছনের, ডানের, বামের? পিছনের। পিছনে। স্পাল্লে বলতে বেক বোঝায়, বেক সাইডটা। তো বেকের যে আছে, এটা বেকের রাস্তা। স্পাল্লে থেকে আপনি কি করতেছেন, আসতেছেন। আপনি আসতেছেন, আপনার নাকি দেরিতে যাওয়া নিষেধ।
আপনি যেতে পারবেন না। পারলে থেকে আসলেন, দিরিত্ব কি যাইতে পারবেন? না, এটা তো না। রস্য। তো বের হবে কুইজ। হুম, জান্নাত কোন কোন সময় আসছিল জান্নাত? যে সব তিতা লাগে আপুর, জ্বর ঠান্ডা, এখন পুলিশও তিতা লাগে। মেসেজ লিখছে, জ্বর ঠান্ডায় মুখ তিতা, এখন হইছে পুলিশও তিতা। আল্লাহ। আপু একটা প্রশ্ন ছিল। জি। ওই পুলিশ যখন হাত উঁচু করে দাঁড়াবে তখন তো জানলো জানলো কি সব দিকের জন্যই? না, জানলো হচ্ছে যার দিকে দাঁড়াবে তার জন্য। আপু যে ওইটা, দিকে মুখ, শোনেন, ওইটা না ওইটা হাত উঁচু করে একটা। কনফিউশন হওয়ার কারণ নাই। কারণ ওইটা এই দিক থেকে ওই দিক থেকে আসতেছে, ওই রকমের আসবে না, বুঝছেন? ওই কুইজ গুলা নাই আপু, বুঝতে পারছেন? এটা নর্মালি, আমি যদি বলি নর্মাল সেন্সে, এই রাস্তা আর ওই রাস্তার জন্য জাল্লোটা থাকবে। নর্মাল একটা সেমাফোরের কথা যদি চিন্তা করি, যেমন এইখানে একটা জাল্লো লাইট জ্বলতেছে, তার মানে কি এদের জন্য জাল্লোটা পড়বে। ঠিক আছে, সামনের আর পিছনের রাস্তার জন্য। সামনে আর পেছনে, ওকে ওকে। জি। কিন্তু এই কুইজ গুলার মধ্যে আপনি এটা পাবেন না, যেমন অন্যগুলার মধ্যে আমি বলতেছি যে আর বারে করতেছে, কোন দিকটা খেয়াল করবেন, খেয়াল করবেন। এইটার মধ্যে পাবেন না এটা, বুঝতে পারছেন? এই চিত্রের মধ্যে এই এই জিনিসগুলা নাই আর কি, তারপরও বলে দিলাম যে আপনি খেয়াল রাখলেই হয়ে যাবে আর কি। জানাজ আপু লিখতেছে। পরে সবাই কইরেন যে তিতা লাগে নাকি পুলিশ গুলারে। আপুর প্রশ্ন, বিশাল প্রশ্ন। আচ্ছা, এটাই তো হবে না? আগেরটা তো পড়াইলাম, হ্যাঁ। তারপর গলাও ভালো না, গলাও বসে গেছে ঠান্ডাতে। আচ্ছা, il vigile সেম ভাবে এইভাবে আঙ্গুলো রেত্তো করে যদি দাঁড়ায়, হাতটা অ্যাঙ্গেল করে এল এর মতো করে যদি দাঁড়ায়, consciente las voltas sinistra ai veicoli, বুঝলাম বামে voltare করা যাবে কাদের জন্য? কে arrivano, যারা আসে, dalla sua destra, এই পুলিশের ডান দিক থেকে যারা আসে, ডান দিক থেকে যারা আসে, ডান এটা, ডান দিক থেকে যে আসবে এদের জন্য সেমাফোর রোসো, তাই না? এরা নাকি কি করতে পারবে? সিনিস্ট্রাতেস বলতারে করার নাকি পারমিশন আছে। এই যে লোক আচ্ছা। এখানে আসলে, এ নাকি হচ্ছে তার সিনিস্ত্রা কোনটা হয়, এটা সিনিস্ত্রা তার, ওইদিকে তো যেতে পারবে না, রস্য এই রাস্তার জন্য। vieta di proseguire diritto, সোজা যাওয়া নিষেধ বলতেছে। আই veicoli, ওই গাড়িদেরকে, লি vengono, যারা আসে, dalla sua spalle, যে তার স্পাল্লে থেকে বলতেছে, ক্লিয়ার করে নি, যারা তার স্পাল্লের দিক থেকে আসতেছে, স্পাল্লে থেকে আসতেছে, পিছনের অংশটা থেকে আসতেছে, হ্যাঁ, এদের হচ্ছে প্রসিগুরে দিরিত্ব, মানে সোজা যাওয়াটা, এই রাস্তা থেকে কেউ আসলো এইভাবে সোজা যাওয়াটা তাদের জন্য কি নিষিদ্ধ। বেরো, কালার দেখে আবার কনফিউশন হবে না, এটা প্রতিবেশী, হ্যাঁ বেরো কুইজ এটা। কারণ কি, স্পাল্লে থেকে যে আসে এদের জন্য কি সেমাফোর রস্য না? এদের জন্য ধীরিত্ব যাওয়া নিষেধ, এদের জন্য দেশরাতে যাওয়া নিষেধ, সিনিস্রাতেও যাওয়া নিষেধ, তাই না? ভিয়েতা করে নিষেধ করা হয়, বেরো কুইজ। আচ্ছা, কনসেন্টিদিস বলতারে আদেস্ত্রা, ডানেস বলতারে করার পারমিশন দেয়া হয় এইভাবে যদি পুলিশ দাঁড়ায়। আই ভেহিকলি কে আরিবানো দাল্লা সুয়া দেস্ত্রা, তার ডান দিক থেকে যারা আসতেছে, ডান এটা, ডান দিক থেকে কেউ আসতেছে, সে নাকি ডানেস বলতারে করতে পারবে। এই ডান দিক থেকে আসলো, ডানেস বলতারে নাকি করতে পারবে, পারবে করতে? হুম? পারছো। না আপু, এটা ফালসু। vieta il passaggio ai veicoli, গাড়ির পাস হওয়া নিষিদ্ধ, কে arrivano, যে আসলো, dalla sua sinistra, তার বাম দিক থেকে যারা আসলো, বাম দিকে এটা, বাম দিক থেকে কেউ আসলো,
এর জন্য কিন্তু সেমাফোর বের তাই না? তেস্তারা সিনিস্তারা সব দিকে দিরিত সব দিকে যেতে পারবে। তো যে সিনিস্তারা আর দিক থেকে আর রিবারে করলো আসলো, তার জন্য নাকি পাসার নিষেধ, ইনক্রোচ হতে পাস আচ্ছা। নিষেধ, ফালস হবে। এই চিত্রগুলা থেকে কিন্তু আসে কুইজে, একটু খেয়াল করে আনসার করবেন। আচ্ছা, Gli addetti a servizi di pulizia stradale vengono riconosciuti, চিনতে পারি আমরা কিভাবে? পুলিশ, এটা যে রাস্তায় যে আছে একটা পুলিশ আছে, কিভাবে চিনতে পারি? ডাল ইউনিফর্মে বা ডিভিজা, এদের পোশাকের মাধ্যমে, ইউনিফর্মের মাধ্যমে চিনতে পারি যে এরা একটা পুলিশ। বেরো ডাল্লা পালেতা বিয়াঙ্কা এ রসা, এদের হাতে কি থাকে? সাদা রঙের, লাল রঙের কি থাকে? এই টাইপের পালেত্তা থাকে, যে এটার কথা বলতেছে, এদের হাতে কিন্তু থাকে এই টাইপের পালেত্তা। বেরো, এর মাধ্যমে আপনি চিনতে পারবেন যে এটা কি একটা পুলিশ। পুলিশ কিভাবে চিনতে পারবেন? তার ইউনিফর্ম পোশাকের মাধ্যমে, এমন পালেত্তা হাতে থাকলে এটার মাধ্যমে। বিয়াঙ্কা রসা ডাল সেইনালে ডিস্টিনটিভো দিয়ে, ডিস্টিনটিভো বলতে স্বতন্ত্র। নর্মালি আমরা হচ্ছে এমন সেইনাল ইউজ করি না, যে এই টাইপের সেইনাল আমি আপনি আমাদের পোশাকে কিন্তু থাকবে না, নর্মাল মানুষের পোশাকে কিন্তু এগুলা থাকবে না। তো এমন স্বতন্ত্র কিছু, পৃথক ভিন্ন কিছু কি থাকবে? সেইনালে সংকেত থাকবে, যেটা দেখলে বোঝা যাবে কি এই লোকটা একটা পুলিশ, তাই না? এই যে এই রকমের টুপির মধ্যে আছে, ক্যাপের মধ্যে আছে। তেমন সিগন্যালে ডিস্টিংটিভ দেখেও আপনি কি করতে পারবেন? রিকগনিশন করতে পারবেন যে এটা একটা পুলিশিয়া স্ট্রাদালে। তিনটা কুইজ, বেরো কুইজ। আর কি দিয়ে রিকগনিশন করা যাবে? দাই গুয়ান্তনি, হাতের মোজা। এ দেলা স্ত্রিশে রিফ্রানজেন্তি, স্ত্রিশের রিফ্রানজেন্তি বলতে যেগুলার হচ্ছে লাইট করলে ঝলমল করে উঠে, এমন কিছু আছে না কাপড় যেগুলাতে লাইট করলে ঝলমল করে উঠে। তো এই টাইপের স্ত্রিশা দেয়া নাকি থাকে গুয়ান্তির মধ্যে, এই গুয়ান্তির মাধ্যমে নাকি আপনি চিনেন যে এটা একটা পুলিশ। এটা ফালস হবে, ঠিক আছে? উপরের গুলো বেরো হবে। আচ্ছা, আচ্ছা, ট্রাফিক পুলিশ যখন বাঁশিতে লম্বা করে ফু দেয়, যে লম্বা করে একটা ফু, বাঁশিতে ফু দিল, এর মিনিং হচ্ছে আপনারা হচ্ছে 3 বছর আগে যে যেখানে আছেন থেমে যেতে হবে, এটা রুলস। থেমে সাইড হয়ে যেতে হবে। অর্থাৎ ওই সময় ইমার্জেন্সির কোনো গাড়ি আসতেছে, হয় পুলিশের গাড়ি, হয় অ্যাম্বুলেন্স, হয় ফায়ার সার্ভিসের গাড়ি, ঠিক আছে? ওই মুহূর্ত গুলাতে কি করে ট্রাফিক পুলিশ? ইনক্রোচ হতে, ধরেন লম্বা বাসিতে ফুদিলে মিনি আমরা যে যেখানে আসি থেমে যাব। আপনি ইনক্রোচ ব্যস্ত করেন নাই, আপনি সাইড হয়ে থেমে যাবেন। আপনি ইনক্রোচতে ঢুকে পড়ছেন, ওই মুহূর্তে বাসির ফু শুনছেন, আপনি কি করবেন? দ্রুত ইনক্রোচ ক্রস করে সুবিত গিয়ে আপনি থেমে যাবেন, সাইড হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের কাজ, সাইড হয়ে থেমে যাবো, ইনক্রোচ পাস করে দ্রুত আমি থেমে যাব, এটা হচ্ছে কাজ। যারা চলতেছিল সবাই থেমে যাবে, এটা হচ্ছে কাজ, ঠিক আছে? Il suono prolungato del fischietto, যে বাঁশির লম্বা যে ফুটা আছে, da parte della gente preposto al traffico, significa বাঁশিতে যদি ট্রাফিক পুলিশ লম্বা করে একটা ফু দেয়, এটার মিনিং কি বুঝায় আমাদের? ইম্পনে কে, chi ha impegnato l'incrocio, যে অলরেডি ইনক্রোচ ব্যস্ত করে ফেললো, di liberarlo ad eventualmente, বলতেছে যে ইনক্রোচ ব্যস্ত করে ফেলছে, সে ফাঁকা করে দিবে চৌরাস্তা, ed eventualmente di arrestarsi subito dopo, আপনি ঢুকে পড়ছেন, আপনি ইনক্রোচ ফাঁকা করবেন, দ্রুত ফাঁকা করে দিয়ে দপতে গিয়ে ইনক্রোচ পাস করে গিয়ে আপনি কি করবেন? আপনি থেমে যাবেন। ইমার্জেন্সি সার্ভিসের গাড়িগুলো আসে ওই মুহূর্তে বিশেষ করে, হ্যাঁ, যাতে ওই গাড়িটা পাস হয়ে চলে যেতে পারে, পরবর্তীতে সবাই সবার মতো আবার চলা শুরু করবে। এভাবে ফিসকিয়াতে ফু দিলে সিগনিফিকা, ইন্ডিকা কি occorre arrestarsi, থেমে যাওয়া প্রয়োজন, সে নন সি আঙ্করা occupato l'incrocio, আপনি এখনো চৌরাস্তা ব্যস্ত করেন নাই, আগে আছেন, বা এই পাশ থেকে কেউ আসে, এরা কি করবে? সবাই থেমে যাওয়া প্রয়োজন, থামবে। থেমে যাবে, বেরো। এই এই হচ্ছে লম্বা যে ফু দেয়াটা পুলিশের, serve per consentire il passaggio di veicoli, কেন দরকার?
পারমিশন দেওয়ার জন্য বা সহায়তা করার জন্য গাড়ি পাস হবে। কোন গাড়িগুলা দি soccorso in servizio di emergenza, ইমার্জেন্সি সার্ভিসে যেগুলা কাজ করে, ফায়ার সার্ভিসের গাড়ি, বিজলি দেল ফুওকো, পুলিশিয়ার গাড়ি, ইমার্জেন্সি সার্ভিসের অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি সার্ভিসের এগুলা গাড়ি, হ্যাঁ, এগুলা পাস যে হবে সেই জন্য হচ্ছে এই টাইপের বাসিতে হচ্ছে লম্বা করে প্রলুঙ্গাতা ফিসকিয়েতো করা হয়, কিন্তু সেই জন্য দরকার কিন্তু গাড়িগুলা পাস হবে সেই কারণে কিন্তু বেরো। ইন্ডিকা কি অকরে tornare indietro, এর দিয়ে নাকি tornare indietro বুঝায়। বাঁশিতে লম্বা ফু দেয়া হইলো, আপনি ধরেন চৌরাস্তার ভিতরে আছেন, সেক্ষেত্রে আপনি নাকি indietro মানে আপনি উইন্ড ক্রসতে অলরেডি আছেন, আপনি নাকি dietro পিছনে নাকি চলে আসবেন, আবার বেঁকে নাকি আসবেন, ফালস হবে। আপনি ইনক্রোচে ফাঁকা করে দিয়ে পরবর্তীতে সুবিত থেমে যাবেন, এটা কাজ। indietro আসার কথা বলে না, ফালস। লম্বা বাঁশিতে ফু দেয়া সিগনিফিকা মিনিং কে veicoli fermi, যারা থেমে আছে, devono mettersi in marcia, mettersi in marcia বলতে কি চলা শুরু করা। আপনি থেমে আছেন, বাঁশির ফু শুনছেন, আপনি নাকি চলা শুরু করবেন, গাড়ি নাকি ছুটা শুরু করবে, ফেরমো গাড়িগুলা, ফালস হবে। যারা চলতেছে এরা থেমে যাবে, উল্টা বলছে এইখানে। আচ্ছা, impone ai soli veicoli pesanti di arrestarsi, পিসকেততে যদি প্রলুঙ্গাত শোয়ানো হয়, লম্বা করে ফু দেওয়া হয়, শুধুমাত্র পেজান্তে গাড়ির চালক যারা আছে এরা নাকি থামবে। পেজান্তে বলতে আউটো কারি, আউটো ট্রেন, বড় বড় গাড়ির চালক, বাসের চালক, এরা নাকি শুধু থামবে। সবার জন্য সেম রুলস, সবার থামতে হবে, হ্যাঁ, শুধু পেজান্তে গাড়ির কথা বলছে, ফালস হবে। আচ্ছা, এই বিষয়গুলো টুকটাক আপনারা জানেন। তারপরও কুইজ যেহেতু আছে একটা গ্রুপ, 28 নম্বর, chi guida autoveicoli o motoveicoli, motocicli, যে autoveicoli চালায় বা মোটরসাইকেল চালায়, মোটরসাইকেল চালায়, deve esibire, সে কি করবে, প্রদর্শন করবে বা প্রদান করবে, আর richiesta delle agenti, পুলিশ যদি চায়, জানতে চায় কোনো কিছু, সেই ক্ষেত্রে কি জিনিসগুলা, la carta di circolazione, পুলিশ যদি বলে কার্তা দি circolazione দেখাইতে, আপনি এটা কি করতে পারবেন, দেখাইতে হবে আর কি। এটা তাদের হচ্ছে মানে কার্তা দি সির্কুলাসিওনে আমাদের গাড়ির মধ্যে তো রাখা বাধ্যতামূলক, তাই না, একটা গাড়ি চালানোর জন্য। তো এই কার্তা দি সির্কুলাসিওন ওটা ওরা যদি দেখতেছে, আপনার দেখাইতে হবে, বেরো। লা patente di guida, patente di guida আপনার দেখাইতে হবে, vero। Il certificato di assicurazione del veicolo, ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেট থাকে, এই যে RHI এর যে সার্টিফিকেট থাকে, এটা দেখাইতে হবে। কার্তা দি circolazione, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, পাতেন্তে দি গুইদা, এগুলা কি গাড়ির বর্দতে রাখা কি বাধ্যতামূলক, তাই না। ট্রাফিক পুলিশ যদি আপনাকে বলে, দেখতে চায় আপনার কাছে, আপনার এগুলো কি করতে হবে, প্রদান করতে হবে, দেখাইতে হবে কিন্তু, বেরো। আচ্ছা, আর কি দেখাইতে হবে, সিগনালে মোবিলে দি পেরিকলো বা ত্রিয়াঙ্গলো, যেটা আছে যে বিপদ সংকেত দেওয়ার জন্য যেটা ইউজ করা হয় আর কি, হ্যাঁ, যে গাড়ি নষ্ট হয়ে গেল রাস্তাতে, রাস্তার উপরে পড়ে আছে, এটা একটা বাধা তৈরি করলো রাস্তার উপরে, তাই না। পিছনের গাড়িগুলা যাতে বুঝতে পারে যে সামনে একটা নষ্ট গাড়ি পড়ে আছে, সেই জন্য এমন ওই নষ্ট গাড়ি থেকে হচ্ছে আলমেনো 50 মেত্রি, 50 মিটারের মধ্যে এই ত্রিয়াঙ্গলো, এই বিপদ সংকেতটা লাগাইতে হয় আর কি। সবার গাড়িতেই থাকে। এটা কি করতে হয়, এমন গাড়ি টাড়ি নষ্ট হয়ে গেলে যে বাধা তৈরি করলো কারের যে তার উপরে, রাস্তার উপরে, সে কারণে হচ্ছে একটা বিপদ সংকেত দিতে হয়। And আপনার সাথে তো এটা রাখতে হবে, তাই না, বিপদে কাজে লাগানোর জন্য। তো এটাও যদি দেখতে চাই, এটাও কি করতে হবে, এজিবিরে করতে হবে, দেখাইতে হবে, প্রদান করতে হবে, বেরো। আর যদি বলে কি দেখাইতে হবে, লা valigetta di pronto soccorso, ও যে হচ্ছে প্রন্ত সোকর্সের ই থাকে না, ব্যান্ডেজ, তারপরে হচ্ছে স্যাভলন ট্যাবলন, আমরা কত কিছুই তো ইউজ করি না নর্মালি, কোনো ব্যথা ট্যাথা পাইলে, কেটে গেলে। তো ওই রকমের বালি যে তা একটা ব্যাগ নাকি আপনার, এটা নাকি দেখাইতে হবে পুলিশে, ফালস হবে। গাড়িতে তো নর্মালি ব্যান্ডেজ টাইপের আমরা কিছু রাখি, কিন্তু যে এটা কিন্তু পুলিশ দেখতে চাবে, আপনার বাধ্যতামূলক রাখতে হবে, বিষয়টা কিন্তু এমন না, আপনার ইচ্ছা, এটা ফালস হবে। আচ্ছা, ইল সার্টিফিকাতো দি প্রপ্রিয়েতা, বলতে গাড়ির যে মালিক, কে মালিক, এর এর সার্টিফিকেট নাকি আপনি দেখাইতে হবে পুলিশকে, ফালসা হবে। আপনারা তো জানেন না, একজনের গাড়ি আরেকজনের চালাইতে পারে, তবে পাতেন্টে থাকতে হবে, ইন্স্যুরেন্স করা থাকতে হবে, কার্তা দি সার্কুলাসিওনে থাকলেই হবে। প্রপার্টি সার্টিফিকেট দেখাইতে হবে না পুলিশকে, এটা বাধ্যতামূলক না সার্টিফিকেট রাখা। আরেকজনের গাড়ি চালাইতেছেন, এই প্রপার্টির সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আর পুলিশে প্রদান করতে হবে, বিষয়টা কিন্তু এমন না, ফালস হবে। এগুলো অবশ্যই প্রদান করতে হবে, এই জিনিসগুলো যদি দেখাইতে না পারেন, মুলতা করে দিবে সেই ক্ষেত্রে। আর যদি বলে কদিশে ফিসকালে, দেখাইতে হবে, এটাও দেখাইতে হবে না, ঠিক আছে, এটা ওই বাধ্যতামূলকের পর্যায়ে যায় না,
falsa codice fiscale যে আমাদের আছে ওইগুলা কথা বলতেছে। La বুঝতে পারছি। testazione di pagamento della tassa di possesso বা bollo যেটা রোড ট্যাক্স বলা হয়, ওই একটা কাগজ পাগামেন্টর যে রিসিপ্ট থাকে আর কি, বললো এর রিসিপ্টটা প্রত্যেকটা গাড়ি কি করতে হয়, প্রত্যেক বছরে যে রোড ইউজ করে রোড ট্যাক্স পে করতে হয়, বিভিন্ন গাড়ি অনুযায়ী বিভিন্ন রকমের অ্যামাউন্ট হয় আর কি। নর্মাল সাইজের যে গাড়ি যেমন হচ্ছে 150-200 ইউরো হইতে পারে আর কি। বললো প্রতি বছরে একবার এটা পে করতে হয় আর কি। তো ওই বললো এর পাগামেন্টর রিসিটও নাকি প্রদান করতে হবে। তো এটাও ফালসা হবে। পাগামেন্ট তো করতে হবে আপনার, যা আপনি কোনো বছরে করেন নাই, বাসায় চিঠি পাঠাই দিবে, আপনারা জানানো হবে এটা পে করার জন্য, রোড ট্যাক্সটা পে করার জন্য বলে দিবে, সুযোগ দেয়া হবে। এরপরও যদি আমরা না করি মুলতা করে দেয়া হয় আর কি, অনেক সুযোগ দেয়া হয়। তো ওই যে রিসিপ্টটা বললর ওইটা কিন্তু আমাদের সাথে রাখাটা অব্লিগো না, বাধ্যতামূলক না। তো পুলিশ এটা যদি দেখতে চায় আপনি দেখাইতে পারলেন না, ওইটা কিন্তু ধরেন যে অব্লিগো এই বিষয়গুলোর মতো না, এই যে 4টা বিষয়ের মতো কিন্তু না বললর বিষয়টা। আপনাকে সময় দেয়া হবে, আপনি এটা পাগারে করে দিবেন, বছরে যে কোনো একটা সময় কি করবেন পাগারে করে দিতে হবে বললোটা, কিন্তু এটা রিসিট আমাদের সাথে রাখাটা কিন্তু বাধ্যতামূলক না। পুলিশকে দেখানোটাও বাধ্যতামূলক না, প্রদান করাটাও বাধ্যতামূলক না কিন্তু, ঠিক আছে? তো নিচের গুলা স্বাভাবিকভাবেই ফালসো হয়ে যাবে। ওকে, এই তো ছিল ক্যাপিতলো 7-এর সেকেন্ড পার্ট, লাস্ট পার্ট, আপনাদের একদম সম্পূর্ণ হচ্ছে 21 থেকে 28 পর্যন্ত পড়া থাকবে। আর ক্যাপিতলো হচ্ছে 6-এর তো এক্সাম নেওয়া হয় নাই, 6-এর এক্সামটা হচ্ছে কবে নিব?